আমি যদি আসলে সরকারি কোনো পদে থাকতাম, আমি ওদের সবাইকে সিজ করে দিতাম, ওদের ফোন নিয়ে নিতাম, অ্যান্ড আমি আসলে কোনো একটা মানে কিছু একটা রাখতাম যে কোনো একটা ধারায় ওদের ফেলে দিতাম। আমার আসলে বলার ভাষা নেই, মানে কি বলবো, বাংলাদেশে বাস করি, কিন্তু বাংলাদেশের মানুষজনই যদি এরকম হয় তাহলে আসলে এই দেশে থাকার ইচ্ছাটাই থাকে না, মানে মনে হয় দেশ ছেড়ে বিদেশে কোথাও গিয়ে থাকি। কারণ এই যে এত বড় একটা ঘটনায় যদি মানুষ যেখানে যদি ব্যবসা চিন্তা করে যে আমরা এখানে পানি দিয়ে ব্যবসা করব, যেখানে পানি দিয়ে এক একটা মানুষের জীবন বাঁচানো হচ্ছে, এটা তো আসলে খুবই প্যাথেটিক একটা ঘটনা। মানে আমি আসলে এটা নিতেই পারি না, টু মাচ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। হ্যাঁ, মানুষজন তো এরকম, ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের মানুষজন আমি সবসময় এরকম দেখেছি যে একটা দুর্ঘটনা হচ্ছে, মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, কিন্তু সবাই এটা কখন ফেসবুকে আপলোড দিবে, কখন ডলার কামাবে, এইসব চিন্তাধারা থাকে। তো এইগুলো আসলে খুব নতুন নতুন আসছে, আমি এটার একদমই পক্ষপাতী না। আর আমার কাছে আসলে ভাবলেও অনেক অনেক খারাপ লাগে, মানে গিয়ে হেল্প না করে যদি সবাই ভিডিও করে তাহলে আসলে হেল্পটা করবে কি? আমি যদি আসলে সরকারি কোনো পদে থাকতাম, আমি ওদের সবাইকে সিজ করে দিতাম, ওদের ফোন নিয়ে নিতাম, অ্যান্ড আমি আসলে কোনো একটা মানে কিছু একটা রাখতাম যে কোনো একটা ধারায় ওদের ফেলে দিতাম। কিন্তু আমার হাতে এটা নেই, এটা আসলে যার যার ধারণা, যার যার চেতনা, এটাই। আমিও আমার দিক থেকে আসলে স্ট্যাটাস দেওয়াটা তো বড় কিছু না, বাট মানে আমরা পাবলিক ফিগার, তো আমরা যদি কিছু একটা লিখি এটা পাবলিকের কাছে যাবে, ওরা এটা সিরিয়াসলি নেবে, এটাই একটা বড় ব্যাপার। আমি আমার দিক দিয়ে চেষ্টা করেছি, আমি স্ট্যাটাস দিয়েছি, বা যখন রক্ত প্রয়োজন ছিল আমি নিজেও রক্ত দিয়েছি, তো আমি নিজেও রক্ত দিয়েছি। আর আমি আসলে খুবই শোকাহত মাইলস্টোনের ঘটনাটা নিয়ে, আমার কাছে খুব খুব আসলে খুবই মর্মাহত।